পানি নিষ্কাশন ও নৌযান চলাচলের সুবিধায় ব্রিটিশ শাসনামলে খনন করা হয় ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল। শহরের জগৎবাজার থেকে গোকর্ণ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এক খালটি দুদিক থেকেই তিতাস নদীতে মিশেছে। একসময় টাউন খাল দিয়ে ছোট বড় নৌযান চলত, স্রোত ছিল নদীর মতো। গ্রামাঞ্চলের বাজারে পণ্য পরিবহনে নৌরুট হিসেবে ব্যবহৃত হতো এই খাল। তবে গত এক দশকেরও বেশি সময় ধরে ধীরে ধীরে সরু ড্রেনে পরিণত হয়েছে খালটি। এখন ভরা বর্ষায়ও পানি থাকে না খালে। দুপারে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সৌন্দর্য বাড়ানোর নামে খালের জগৎবাজার থেকে কাজীপাড়া পর্যন্ত অংশে দুপারে বসানো হয় সিসি ব্লক। এতে খালের চওড়া কমার পাশাপাশি তৈরি হয় নাব্য সংকট। এছাড়া শহরের বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁর বর্জ্য ফেলা হয় টাউন খালে। এতে হুমকিতে খালের জীববৈচিত্র্য। শুধু ময়লা দিয়া আর পানি তাহিই না এবং বইরে গেছে। টাউন খালে যে দুই পার, এই দুই পারের আপনি দেখবেন যে যারা বসবাস করছে প্রত্যেকে স্বাস্থ্য ঝুঁকিতে আছে। বৃষ্টির পর পানি সঠিকভাবে সরতে না পারাতে এই পানিগুলো শহরের বিভিন্ন রাস্তায় উঠে যাচ্ছে। যদি টাউন খাল পরিপূর্ণভাবে খনন হয় তাহলে শহরের পানিবদ্ধতা পরিপূর্ণভাবে চলে যাবে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। পানি প্রবাহ স্বাভাবিক রেখে জলাবদ্ধতা নিরসন ও সেচের সুবিধার্থে টাউন খাল পুনঃখনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড, যা চলতি জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। তবে খালটি নদীর সমান খনন না করলে পুরো প্রকল্পটি বিফলে যাবে বলে মত বিশিষ্টজনদের। আশা করব যে টাউন খালটি পূর্বে নিয়ে এখানে নৌকা চলাচল করবে, এখানকার পরিবেশ মানুষজন ফিরে পাবে এবং এখানে 12 মাস পানি থাকবে। এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছে তারা উপকৃত হবে যদি পরিকল্পিতভাবে কাজটা করা হয়। আর যদি অপরিকল্পিতভাবে কাজ করা হয় তাহলে এখানে শুধু সরকারের অর্থটাই ব্যয় হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, শুষ্ক মৌসুমেও সেচের সুবিধা ও শহরের জলাবদ্ধতা নিরসনই খাল পুনঃখননের মূল উদ্দেশ্য। তাই স্থান ভেদে 1.5 থেকে 2 মিটার গভীর ও প্রশস্ততা 8 থেকে 12 মিটার পর্যন্ত খনন করা হচ্ছে। এই খালটা খননের মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়া সেচের জন্য পানির সেচ সুবিধাটা নিশ্চিত করা, যাতে করে শুষ্ক মৌসুমে পানি থাকে। এছাড়াও আমাদের বন্যার সময় যে পানি নিষ্কাশন জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খাল, তো এই খালের মাধ্যমে আসলে পানিটা নিষ্কাশন হবে। এই জন্যই আমাদের খালটা খনন করা। আর জেলা প্রশাসক জানিয়েছেন, খালের দুপারে অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তবে কিছু স্থাপনা মামলা সংক্রান্ত জটিলতায় উচ্ছেদ করা যাচ্ছে না। অবৈধ যে দখলদার যারা ছিলেন তাদের তালিকাও তৈরি করা হয়েছে এবং উচ্ছেদ করা হয়েছে, এবং যেগুলো উচ্ছেদ বাকি আছে এখানে কোর্টের মামলাজনিত কারণে কিছু উচ্ছেদ থেমে আছে। তো আমরা আশা করছি যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং নিষ্পত্তি হয়ে গেলে আমরা আবারও উচ্ছেদ কার্যক্রমে যাব। ইতিমধ্যে একটি প্যাকেজের কাজ সম্পূর্ণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে 84,60,000 টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।